শপিং সারাটা দিন আর কিছু না চাই লাইফে এদের চাপটা কিসের জানতে আমি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটার অনেক অনেক শপিং করা, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ চলে এসেছে আর শপিং করব না তা কখনো হয় বলো তো? আমিও চলে এসেছি শপিং করতে এবং কি কি শপিং করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট ভাবছি আমি কি আদৌ শপিং করতে পারবো গাইজ বলো? এত পরিমাণ ভিড়, আমি তো ভেতরে ঢুকতেই পাচ্ছি না। আমি চলে এসেছি আমার খুব পছন্দের শপিং মল ইস্টার্ন মল্লিকা ঢাকা। এই শপিং মল থেকে শপিং করতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ভালো আমি আমার পছন্দ মতন কালেকশনগুলো আমি পেয়ে যাই। তো আর দেরি না করে চলে আসলাম ইস্টার্ন মল্লিকায়। অ্যান্ড কি কি শপিং করছি চলো দেখা যাক। কিছু আপুরা তো শপিং করে এত বেশি টায়ার্ড হয়ে গেছে যে সিঁড়িতেই বসে পড়েছিল, তোমরা দেখতে পাচ্ছ তারা কফি খাচ্ছে। আর আমি রাজকুমারীকে বলছি, রাজকুমারী তুমি আমার হাত কিন্তু একদমই ছেড়ো না, এত পরিমাণ ভিড়, আমি কিন্তু তোমাকে হারিয়ে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছ এক এক করে মানুষ ঢুকছেই, আর এত ভিড়, আমি তো ভিড়ের মধ্যে একদমই কেনাকাটা করতে পারি না। আমি জানি না আজকে আমি কতটুকু কেনাকাটা করতে পারবো। আমার একদম নিরিবিলি পরিবেশ লাগে, নিরিবিলি পরিবেশ ছাড়া আমি একদমই শপিং করতে পারি না। শুরুতেই সবার আগে আমি আমার মামুনির জন্য ড্রেস কিনবো। আমার জায়ের ছেলে আমাকে এত বেশি ভালোবাসে আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর তার জন্যই আমি ড্রেস দেখতেছিলাম। অ্যান্ড আমার কলিজা পাখিটার জন্য আমি বেস্ট একটা ড্রেস কিনতে চাই, অ্যান্ড সেটাই আমি দেখতেছিলাম। তো এটাও সুন্দর লাগছিল। তো দুইটার মধ্যে আমি সিলেক্ট করব যে কোনটা নেব। এটার প্রাইস ছিল হচ্ছে 2600 টাকা। তো টাকা ম্যাটার করে না, আমার কথা হলো ড্রেসটা সুন্দর হতে হবে, আমার সোনা পাখিটার পছন্দ হতে হবে। দেন এখান থেকে আমি আমার ছোট্ট ছেলেটার জন্য একটা ড্রেস কিনে ফেললাম, যেটা তোমাদেরকে দেখালাম, ওটা নিয়েছি। অ্যান্ড আর একটা আমার বোনের ছেলে হয়েছে, তার জন্য একটা নিয়েছি। তো ওখান থেকে আমি দুইটা ড্রেসই পারচেস করে ফেললাম। অ্যান্ড সেখানে 2600 টাকা করে লেখা ছিল, আমার কাছ থেকে তারা 2200 টাকা করে রেখেছে। ছোটটা নিয়েছে 2000 টাকা অ্যান্ড বড়টা নিয়েছে 2200 টাকা। যেহেতু তাদের সব থেকে আমি রেগুলারই কেনাকাটা করি, এই জন্য ভাইটা বলেছে ঠিক আছে আপু আপনার জন্য একটু ডিসকাউন্ট করে দিলাম। হঠাৎ আমার ক্যামেরাম্যান বলে এই ড্রেসটা তুমি নিবা, এটা কিন্তু আমাকে অনেক সুন্দর লাগবে, দেখো দুপাট্টাটা অনেক সুন্দর লাগছে। আমি তো শুনে অবাক, এই ড্রেসটার প্রাইস 28,000 টাকা গাইস। আমি তো শুনে অজ্ঞান হয়ে গেছিলাম, মাথা ঘুরেই পড়ে গেছিলাম। আর এগুলো ছিল 22,000 এবং হচ্ছে 23,000 টাকা করে ছিল। অনেক অনেক বেশি প্রাইস ছিল, এর জন্য একটু ওরা প্রাইসটা বাড়াই দিয়েছে। এতটা প্রাইসও ছিল না এখানে, যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস আমরা নিয়ে থাকি। বাট আজকে এসে তো আমি পুরোটাই অবাক হয়ে গেছি যে হঠাৎ করে এইভাবে কিভাবে দাম বেড়ে যেতে পারে, তাও আবার একটু না, অনেক অনেক দ্বিগুণ দাম বেড়ে গেছে। অ্যান্ড পাকিস্তানি শপে তো ঢুকাই যাচ্ছে না, এত পরিমাণ ভিড়। অ্যান্ড হচ্ছে পাকিস্তানি থ্রি পিসগুলো 5,000 টাকা প্লাস করে দিয়েছে, এবং আগে ছিল 2800 টাকা থেকে শুরু। যেহেতু আমি পাকিস্তানি থ্রি পিস সবসময় কেনাকাটা করি, যেহেতু আমার যারা হচ্ছে পাকিস্তানি লোনগুলোই পড়ে একদম কটনের মধ্যে, 2800 টাকা থেকে শুরু হয়। বাট আজকে দেখলাম যে 5,000 টাকা থেকে তারা শুরুই করেছে। আর এর ওপরেও অনেক বেশি বেশি দামেরগুলো আছে। আমি তো শুনে অনেক বেশি অবাক হয়ে গেছি যে এইভাবে এত জিনিসের দাম হলে সবাই কিনবে কি করে, যারা সাধারণ মানুষ তারা কিভাবে কেনাকাটা করবে আমি জানি না। তো ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে, ভালোই লাগছে। কারণ বাচ্চাদের কালেকশনগুলো খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ যে কি পরিমাণ ভিড় হয়ে গেছে, আর একটু পরপর ভিড় বাড়ছে, কমছে না। অ্যান্ড হচ্ছে এই ফ্লোরটা একদম সবার টপ ফ্লোরে একটু ফাঁকা ছিল, তো আমি টপ ফ্লোরে গেলাম যে টপ ফ্লোরে কেমন প্রাইস। দেখলাম যে টপ ফ্লোরে আরও বেশি প্রাইস, এর জন্য সবাই দোতলা তিনতলায় কেনাকাটা করছে। এখান থেকে আমি একটা ড্রেস কিনে ফেলেছি, যেহেতু ঈদ ঈদ বলে কথা, ড্রেস তো অনেক কিনতে হবে। আমি তো 3-4টা কিনবো ড্রেস অবশ্যই। আর একটা যেহেতু আমি আঞ্জারা থেকে কিনেছি, একটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে কিনেছি, একটা বসুন্ধরা থেকে কিনেছি। তো সবগুলাই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট ঈদের ড্রেস কিন্তু কোনোটাই দেখাবো না, একদম ঈদ, ঈদের পর দিন, তারপর দিন, ঈদ যেহেতু 3 দিন থাকে, বা যখন পরবো তখনই তোমরা দেখতে পাবা। এর ফাঁকে আমি রাজকুমারীর সাথে একটু কথা বলে নিব। তুমি কি খেয়েছো কিছু? কোথায় তুমি? একটু সামনে আসো, টেবিলের দিকে আসো না। বা তুমি কিছু খেয়েছো? খেয়েছো কিছু? আচ্ছা, যেটা মন চাইবে খেয়ে নাও। আমরা দেখেইছো রাজকুমারী আমাদের সাথে ছিল, অ্যান্ড এত পরিমাণ ভিড় ছিল। আর আমার রাজকুমারী একদমই ভিড় পছন্দ করে না, আর ও আর বাজারে থাকতে চাচ্ছিল না। তো ওকে ওর বাবা বাসায় রাখতে গেছিল, তো রেখে চলে আসছে, আর আমি এই ফাঁকে কেনাকাটা করছিলাম। দেন তারপর একটু পরপর আমরা সিসি ক্যামেরায় রাজকুমারীকে দেখছিলাম যে সে কি করছে, ঠিকঠাক আছে কিনা, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা। যেহেতু যেতে একটু লেটই হবে, কারণ অনেকগুলোই শপিং করা বাকি।
তো যার জন্য আমরা হচ্ছে আমাদের মতন শপিং করছিলাম। আর এই তো এখানে কিছু ড্রেস দেখছিলাম। পার্পল কালারটা আমার খুবই ভালো লেগেছে। পার্পল আমার অনেক ফেভারিট কালার। তো এই ড্রেসটা বারবার আমি দেখছিলাম। আসলে আমি ভাবছিলাম যে আমি যে কি নিব। দেন টুকটাক আমার প্রিয় মানুষগুলোর জন্য আমি শপিং করেছি। আর যাদের জন্য করি নাই তাদের জন্য আমি হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছি, তাদের ইচ্ছা মতো শপিং করে নিবে। আর এই তো আমার রাজকুমারীর জন্য এই ড্রেসটা কিনেছিলাম। অ্যান্ড এই ড্রেসটা ডলকে পরানো আছে, তো এটাই আমি একটা ভিডিও ক্লিপ নিলাম। ভাইয়াদের এই শপটা আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তোমরা সবাই ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আরো সুন্দর সুন্দর ঈদ শপিং ব্লগ দেখার জন্য অবশ্যই রিমাস মেয়র পেজের সাথেই থাকবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।